আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা অ্যানিমেল ক্রসিং ফাউন্টেন ভিডিওতে যে অ্যানিমেলগুলো ব্যবহার করব সেগুলো ইম্পোর্ট করা শিখেছিলাম। আজকে আমরা অ্যানিমেশনের কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। ও হ্যাঁ, যারা এই অ্যানিমেশনের প্যাকটা এখনো কালেক্ট করেন নাই অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে কালেক্ট করে নেন। প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে যে অ্যানিমেলগুলো আছে এগুলাকে আমরা এই ঘরের ভিতরে নিয়ে যাব। এর জন্য আমরা 7 প্রেস করে টপে চলে যাচ্ছি। আমাদের এই সবগুলার অ্যাক্সিস আমরা দেখি। এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করব। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেল যদি আমরা সিলেক্ট করি এটার ওয়াই অ্যাক্সিস এদিকে, একইভাবে আমরা যদি এই অ্যানিমেলটা সিলেক্ট করি এটার ওয়াই অ্যাক্সিস কিন্তু ভিন্ন দিকে। এর জন্য আমরা যদি এখন জি ওয়াই প্রেস করে মুভ করি এটা কিন্তু এদিকে যাবে আর এটা কিন্তু পিছনের দিকে যাবে। দুইটার অ্যাক্সিস আলাদা আলাদা। আমরা এটা সিলেক্ট করলাম যেটার অ্যাক্সিস এক আছে সেগুলো আমরা একসাথে মুভ করব। আমরা এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে রেখে আমরা এটাও সিলেক্ট করব, শিফট ধরে রেখে আমরা এটাও সিলেক্ট করব। এই তিনটা সিলেক্ট করছি, এই তিনটার অ্যাক্সিস একই দিকে আছে। 3 প্রেস করব, প্রেস করে এই তিনটাকে আমরা এই ঘরের ভিতরে নিয়ে আসি। ওকে, আমরা ওয়াই প্রেস করে এই ঘরের ভিতরে আমরা তিনটাকে নিয়ে আসলাম। এরপর আমাদের আর দুইটা অ্যানিমেল আছে, দুইটা অ্যানিমেলকে আমরা সিলেক্ট করব, 3 প্রেস করব। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে এখানে নিয়ে আসব। এর জন্য আমরা জি প্রেস করব, এক্স প্রেস করব, দেন এক্স অ্যাক্সিসে দুইটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে ডান, সবগুলো অ্যানিমেলকে আমরা ঘরের ভিতরে নিয়ে গেছি। এখন আমাদের এখানে যে দরজাগুলো আছে এই দরজাগুলো সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে আমরা এই দরজাটাও সিলেক্ট করব। একইভাবে শিফট ধরে রেখে আমরা সবগুলা দরজা সিলেক্ট করে ফেলবো। এইচ প্রেস করে আমরা হাইড করে দিতেছি। আমাদের সবগুলা অ্যানিমেলকে আমরা ঘরের ভিতরে নিয়ে গেছি। এখন আমরা যে ভিডিও বানাবো সেটা তো অবশ্যই একটা স্ক্রিপ্ট আছে। সেই স্ক্রিপ্টটা আসলে কি? এই যে আমাদের এই ঘরের ভিতরে কিছু অ্যানিমেল আছে, আমরা চাইতেছি যে এখানে কোনো দেওয়াল দিব বা দরজা থাকতে পারে, আমরা একটা দেওয়াল বানাবো। আমাদের টার্গেট হচ্ছে এখানে একটা প্রাণী থাকবে, ওই প্রাণীটা কোনো একটা ভুল করার কারণে গিয়ে দরজাটা ভেঙে যাবে, ওই চিতাটা বের হয়ে প্রাণীটাকে খেতে আসবে, এরকম একটা স্টোরি আমরা বানাতে চাইতেছি। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে আরো দুইটা অবজেক্ট নিয়ে আসি। আমরা এখানে একটা মুরগি নিয়ে আসি। আমরা এখানে একটা মুরগি দেখতে পারতেছি। অ্যাসেটে ক্লিক করে আমরা এই চিকেনটাকে ক্লিক করে এখানে নিয়ে আসবো। আনার পরে এই মুরগিটা অনেক বড় দেখা যাইতেছে। আমরা এটাকে রোটেট করে ফেলি আর জেড 180 এন্টার। ওকে, এবার আমরা এস প্রেস করে এটাকে আমরা ছোট করে দিব। দেন এই মুরগিটা ধরুন এখানে একটা চাকা থাকবে, চাকার উপরে সে আঘাত করবে, চাকাটা দৌড় দিবে। তো আমরা একটা চাকা নিয়ে আসি। আমরা এখানে আবার ক্লিক করব। এগুলো সব অ্যানিমেল। চাকার জন্য আমরা এখান থেকে প্রপসে চলে যেতে পারি। এখানে ক্লিক করব। এখানে অনেকগুলা প্রপস আছে, আপনারা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। এক একটা অ্যানিমেশন স্ক্রিপ্ট এক এক রকম হবে, আপনারা আপনাদের পছন্দ মতো গল্প তৈরি করতে পারবেন। তা আমরা এখান থেকে এই টায়ারটা নিতেছি, টায়ারটা ক্লিক করে এখানে বসায় দিলাম। এটাকে আমরা এস প্রেস করে ছোট করে দিব। এটাকে আমরা রোটেট করে ফেলি আর জেড 90 এন্টার। ওকে, ডট প্রেস করে একবারে সামনে চলে যাচ্ছি। ওকে, এটাকে আমরা জেড অ্যাক্সিস উপরের দিকে চলে যাই। জি জেড প্রেস করে আমরা উপরের দিকে তুলে দিব। এটা কতটুকু ঠিক আছে কিনা আমরা 1 প্রেস করে ফ্রন্টে চলে আসি। এখন আমরা জি জেড প্রেস করে এটার উপরে একবারে আমরা এভাবে বসায় দিব। ওকে, আমরা একটা চাকা নিয়ে আসলাম। এবার এটাকে আমরা এই লায়নের সাথে অ্যালাইন করার পালা। তো আমরা একটা কাজ করি, প্রথমে এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে আমরা এটাও সিলেক্ট করে ফেলি। যেটার সাথে আমরা অ্যালাইন করব সেটা আমরা সবাই সাথে সিলেক্ট করব। আমরা এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব আইটেমে। আইটেম থেকে আমরা অ্যালাইনে প্রথমে আমরা এক্স দিয়ে দেখি, এক্স বরাবর কিন্তু একবারে অ্যালাইন হয়ে গেছে। ওকে ডান। এখন আমরা চাইলে চাকাটাকে এখানেও রাখতে পারি। মুরগিটা এখানে আছে, হাইটে আইসা এটার উপর একটা বাইট দিবে। এই চাকাটা চলতে গিয়ে এখানে যে দরজাটা থাকবে এটা ভেঙে ফেলতে পারে, অথবা আমরা এটাকে আরো ক্লোজে নিয়ে আসতে পারি। আমরা এই চাকাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জি এক্স প্রেস করে আমরা এটার ক্লোজে নিয়ে আসি। আর আমাদের মুরগিটা অনেক বড় হয়ে গেছে আমাদের প্রাণীগুলোর তুলনায়, এস প্রেস করে আরো ছোট করে দিতে পারি। ওকে, এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাই। এখন যদি আমরা দেখি আমাদের অ্যানিমেল অনুযায়ী ওকে মোটামুটি সাইজ ঠিক আছে। আমরা হ্যান্ডটা আর একটু বড় রাখি। ওকে ডান। তাহলে আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে আমাদের এই মুরগিটা এই চাকার উপরে আঘাত করবে এবং চাকাটা চলতে গিয়ে এই দরজায় চলে আসবে। দরজায় কিছু ইট থাকবে, সেগুলো ভেঙে পড়ে যাবে আর চিতাটা মুরগিটাকে খেতে দৌড়ে আসবে। এটা হচ্ছে আমাদের স্টোরি। তাহলে এখন আমরা এখানে যে দরজাগুলা ছিল এগুলা নিয়ে আসি, অল্টার এস প্রেস করে নিয়ে আসি। আমরা এই দরজাটা দরকার নাই, আমরা ডট প্রেস করে সামনে চলে যাই। এই দরজার জায়গায় আমরা ইটের ব্লক বানাবো। তো এর জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। বাকি দরজাগুলো থাক, এগুলা যখন আপনারা এখানে আরো ক্যারেক্টার নিয়ে আসবেন, যখন অনেক বড় ভিডিও বানাবেন তখন কাজে লাগবে। আমরা একটা ক্যারেক্টার দিয়ে দেখাইতেছি, আপনারা একটা পারলে বাকিগুলো সেমই থাকবে। তো আমরা একটা দিয়ে প্র্যাকটিস করি। আমরা এখানে একটা ব্লক নিয়ে আসবো, ইট নিয়ে আসবো। ইট বানানোর জন্য আমরা এখানে 3D কার্সারটা নিয়ে আসি। শিফট রাইট ক্লিক করে আমরা 3D কার্সারটা এখানে নিয়ে আসলাম। শিফট এ প্রেস করব, ম্যাচ থেকে আমরা একটা কিউব নিয়ে নেব। তো কিউবটাকে আমরা এস প্রেস করে ছোট করে দেই। জি জেড প্রেস করে আমরা উপরের দিকে তুলে দিচ্ছি। এখন একটা ইটের সাইজ কত হয়? ইটের সাইজ আমরা জানি যে 9.5, 4.5, 3.5 ইঞ্চি। তো আমরা লম্বায় হচ্ছে আপনার 9.5 বা 10 ইঞ্চি। আমরা একটা কাজ করি, আমরা ডাইমেনশনের এখানে এক্স অ্যাক্সিসে এটাকে করে দেই 10। কিবোর্ড থেকে আমরা ইঞ্চি লিখবো। দেন আমরা নিচেরটাতে ক্লিক করব, ওয়াই এর দিকে আমরা দিব 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এরপর জেড অ্যাক্সিসে আমরা উপরের দিকে 3 ইঞ্চি করে দিব, আমরা 3 ইঞ্চি এন্টার। ওকে, আমরা একবারে ইটের একটা শেপ নিয়ে নিলাম। এখন এটাকে আমরা স্ন্যাপ
করে মাটিতে বসা দিব। বসানোর জন্য আপনারা জানেন যে এখান থেকে যে আমরা স্ন্যাপ আছে, স্ন্যাপ টুলটা ওপেন করতে পারি। ওপেন করার পরে এখানে আমরা ফেস করে দিব। দেন আমরা এখান থেকে ব্রিকটা সিলেক্ট করলাম, জি প্রেস করে আমরা যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমাদের স্ন্যাপটা কাজ শুরু হবে। আমরা ক্লিক করে এখানে বসা দিলাম, ডট প্রেস করে একবারে সামনে চলে যাচ্ছি। ওকে, আমরা ব্রিকটা একবারে দরজার কাছাকাছি বসাবো, এখানে নিয়ে আসি। আপনারা চাইলে এটাকে বেবেল অ্যাড করে ইটটাকে আরো সুন্দর রাখতে পারেন। আমরা ইটটাকে এখানে এই দরজার কাছাকাছি বসা দিব। আমরা যেহেতু এটাতে ফিজিক্স অ্যাপ্লাই করব পারফেক্ট ভিউ এর জন্য, তাই আমরা এটাকে একটু গ্যাপ রাখতেছি। দেওয়াল থেকে একটু গ্যাপ রাখে আমরা এখানে একটা ইটের দরজা বানাবো। ওকে, এবার আমরা এটাতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে দেই। ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আপনারা জানেন আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব, এখান থেকে নিউতে চলে যাব। দেন এখানে বেস কালার হচ্ছে এটা, আমরা এটাকে ইটের শেপ, ইটের কালার আসে এরকম একটা কালার আমরা করে দিতে পারি। ওকে ডান, এই কালারটা রাখতেছে। এখন এই ব্রিকটার জন্য আমরা আলাদা একটা ফোল্ডার করে ফেলবো। যেহেতু আমরা ফিজিক্স অ্যাপ্লাই করব এই জন্য ফোল্ডারটা জরুরি। আমরা এম প্রেস করব, নিউ কালেকশন করব, এখানে আমরা লিখে দিব ব্রিক। দেন এখান থেকে আমরা ওকে করে দিব। তাহলে আমরা ব্রিকের জন্য আলাদা একটা ফোল্ডার করে ফেললাম। ওকে, এবার আমরা ব্রিকটাতে স্কেলটা অ্যাপ্লাই করে দেই। আমরা কন্ট্রোল এ প্রেস করব, এখান থেকে আমরা স্কেলে অ্যাপ্লাই করে দিব। এবার আমরা অনেকগুলো ব্রিক নিয়ে নিব। অনেকগুলো ব্রিক নেওয়ার জন্য আমরা অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করব। অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাড মডিফায়ারে চলে যাব, জেনারেট থেকে অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করার পর আমরা এখানে একটা ব্রিক দেখতে পারতেছি, মানে কাউন্ট 2 আমরা এখানে আরেকটু বাড়াই, 3 করি, 4 করি, 5 করি, 6 করি। 6 করার পরে আমরা দেখতে পারতেছি যে এটা বের হয়ে আসতেছে। আমরা এস প্রেস করে ছোট করে দিতে পারি, অথবা আমরা এখানে এটাকে 5 রেখে এস প্রেস করে আমাদের ব্রিকটাকেই বড় করে দিতে পারি। আমরা এস প্রেস করে এটার একবারে কাছাকাছি নিয়ে আসবো। এস প্রেস করে আমরা স্কেল করে একবারে কাছাকাছি নিয়ে আসলাম। ওকে, আমরা অনেকগুলা ব্রিক বানা ফেলছি। এবার আমরা উপরের দিকে ব্রিক বানাবো। এর জন্য আমরা এখান থেকে অ্যারে মডিফায়ারটা সিলেক্ট করব। আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি অথবা শিফট ডি প্রেস করতে পারি। আমরা ডুপ্লিকেট করে ফেললাম। ডুপ্লিকেট করার পরে এখন আমরা জেড অ্যাক্সিস এর দিকে চাইতেছি। এই জন্য আমরা জেড অ্যাক্সিস এ এখানে 1 প্রেস করব, এন্টার করে দিব। দেন আর এক্স অ্যাক্সিস এ আমরা 0 করে দিব, এন্টার করে দিলাম। উপরের দিকে, এখন উপরের দিকে আমরা কতটুকু ব্রিক চাইতেছি এর জন্য আমরা এখান থেকে কাউন্ট বাড়াই। আমরা এখান থেকে বাড়াবো 6 7 8 9 10। এখান থেকে আমরা একবারে 20 এন্টার করে দেই। যদি আমরা আরো বাড়াইতে চাই বা 25, আমরা এখান থেকে 25 করে দিলাম, এন্টার। 25 করে দিলে এটা উপর পর্যন্ত আসতেছে, এত প্রয়োজন নাই, আমরা 22 রাখি। ওকে, উপরে একটু গ্যাপ থাকুক বাতাসের জন্য, এই যে এখানে যেরকম গ্যাপ আছে। ওকে, আমরা অনেকগুলো ব্রিক নিয়ে আসলাম, ডট প্রেস করে দেখি সব ঠিকঠাক ভাবে বসছে কিনা। ওকে ডান, আমাদের ব্রিক ঠিকঠাক আছে। এখন আমরা মডিফায়ার গুলো অ্যাপ্লাই করে দিব। আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। এই মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। দুটা মডিফায়ারই আমরা অ্যাপ্লাই করে দিছি। এখন এই ব্রিকগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাই, এই পুরো অবজেক্টটাই কিন্তু একটাই হয়ে আছে। এই সবগুলোকে আলাদা করার জন্য আমরা কি জানি, আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। এই সবগুলো সিলেক্ট আছে, আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, দেন এখান থেকে আমরা বাই লুজ পার্ট করে দিব। তাহলে প্রত্যেকটা ব্রিক কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। আমরা এখানে যে ফোল্ডার দেখতে পাচ্ছি ব্রিকের ফোল্ডারে সবগুলো আলাদা আলাদা আছে। এখন আমরা চাইতেছি যে এই সবগুলো ব্রিকের অরিজিন পয়েন্ট কিন্তু এখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করা নাই। আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। আমরা এখানে এটা সিলেক্ট করলে এটা সিঙ্গেল সিলেক্ট হইতেছে, কিন্তু এটা যদি আমরা আর প্রেস করে রোটেট করি এটার সাপেক্ষে হইতেছে। তো প্রত্যেকটাতে অরিজিন পয়েন্ট নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ব্রিকে রাইট ক্লিক করব, এখান থেকে সিলেক্ট অবজেক্ট করলে সবগুলো ব্রিক সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে সেট অরিজিন থেকে আমরা অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করলে প্রত্যেকটার আলাদা আলাদা অরিজিন পয়েন্টে চলে গেল। এখন এই ব্রিকগুলো একবার পারফেক্টলি একটার উপর একটা বসে আছে, যেহেতু আমরা অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করে করছি। আমরা চাচ্ছি যে মানে রিয়েলিস্টিক ইট যেরকম একটু বাঁকা টাকা হয়ে থাকে, একটু এক জায়গায় একটু কম, এক জায়গায় একটু বেশি, মানে সাইজের পরিবর্তন থাকে। তো সেটা করার জন্য সবগুলা ব্রিক আমাদের সিলেক্ট আছে। আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে আমরা এখানে দেখতে পারতেছি র্যান্ডমাইজ ট্রান্সফর্ম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা প্যানেল দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, লাইক আমরা এখান থেকে স্কেলে যদি চেঞ্জ করে একটু বাড়াই তাহলে এই যে ব্রিকের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আমরা দেখতে পারতেছি। এরপর আমরা এখান থেকে এক্স অ্যাক্সিসে একটু চেঞ্জ করে দেখতে পারি, আমরা ওয়াই অ্যাক্সিসে একটু রোটেট করে দেখতে পারি, এদিকে আমরা একটু হালকা হালকা করে চেঞ্জ করে দেখবো, খুব বেশি পার্থক্য করব না। ওকে, এবার মনে হচ্ছে একটা ইটের উপর একটা রাইখা আমরা ভিতরে একটা প্রাণীকে ব্লক করে রাখছি, কিন্তু ভিতরে যে একটা প্রাণী ব্লক আছে সেটা তো আর এই মুরগিটা জানে না। তো সে ভুল করে চাকার উপরে একটা ঠোকর দিবে আর চাকাটা গিয়ে ওয়ালটা ভেঙে ফেলবে, এরপরে প্রাণীটা বের হয়ে আসে মুরগিটাকে খাইতে আসবে। এটা হচ্ছে আমাদের স্টোরি। অবশ্যই কিছুক্ষণ পর পরে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে রাখবেন, না হলে প্রজেক্ট কিন্তু একবার ক্লোজ হয়ে গেলে কিন্তু সে সারা ফেলবেন। তো আজকের ভিডিও আমরা এখানে রাখতেছি। পরবর্তী ভিডিওতে আমরা এই ব্রেকের উপরে ফিজিক্স অ্যাপ্লাই করব, দেন এই মুরগিটাকে দিয়ে চাকাটাকে ঠোকর দেওয়াবো। আমাদের সাথে কানেক্টে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই প্যাকটা কালেক্ট করে নেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।